ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। ॐ जवाकुसुमं शङ्खं कश्यपेयं महादुतिं दन्तारिं सर्वपापघ्नो प्रणतोऽस्मि दिवाकरो। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। জরুরি কিছু ভাগবতীয় কথা জেনে রাখা ভালো। রাম নাম, এই নাম সংকীর্তন মাত্র জীব মুক্ত হয়ে যায়। ভগবানের নাম কীর্তনে না আছে দেশ বা স্থান বা কাল, কোনো কিছু নিয়ম থাকে না। যার জিহ্বায় কৃষ্ণ 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 এই মঙ্গলময় নাম নৃত্য করে, তার কোটি কোটি পাতক রাশি সেই ক্ষণে ভস্মীভূত হয়ে যায়। সমস্ত যজ্ঞ, লক্ষ্যব্রত, সর্ব তীর্থ স্নান, তপস্যা, অনেক উপবাস, সহস্র বেদপাঠ, পৃথিবীকে শতবার প্রদক্ষিণ, সব কিছু একত্রে কৃষ্ণ নামের 16 কলার এক কলাও সমাপন হয় না। বন্ধন মুক্ত হওয়ার উপায়: সত্যযুগে ধ্যানের দ্বারা, ত্রেতাযুগে যজ্ঞ দ্বারা এবং দাপরে পূজার্চনা দ্বারা যে ফল লাভ হয়, কলিযুগে সেই ফল কেবলমাত্র ভগবান নামের দ্বারাই লাভ হয়। আরও বলা আছে যে কলিযুগে দোষের আকর, কিন্তু এর এক মহাগুণ এই যে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন মাত্রই জীব বন্ধনমুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করতে পারে। হরিনাম উচ্চারণ: যার জিহ্বায় হরি এই 2 অক্ষর বিদ্যমান থাকে, তার গয়া গঙ্গা সেতুবন্ধ কালী ও পুষ্করের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তীর্থ ভ্রমণ, তীর্থ স্নান সব কিছু ফলই সে ভগবানের নাম উচ্চারণের দ্বারা পেয়ে যায়। হরি এই 2 অক্ষর যে উচ্চারণ করেছে, সে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদের অধ্যয়ন করেছে। হরি এই 2 অক্ষর যে উচ্চারণ করেছে, সে দক্ষিণা সহিত অশ্বমেধ ইত্যাদি যজ্ঞের দ্বারা যজন সম্পন্ন করেছে। হরি এই 2 অক্ষর মৃত্যুর পরে পরলোকে পথের যাত্রী হয়ে যাত্রীরূপ স্বরূপ সংসারের ব্যাধির সিদ্ধ ঔষধ এবং জীবনের দুঃখ ক্লেশের পরিত্রাণ ঘটায়।
মহাপ্রভু শ্রী গৌর হরি, যে নাম গোলকে গোপনে ছিল, সেই নাম তিনি, সেই কৃষ্ণ নাম মহামন্ত্র তিনি জীবের দুঃখ দুর্দশার জন্য সর্বদারে দ্বারে বিতরণ করলেন। তাই আসুন আমরা সবে মিলে সেই মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম উচ্চারণ করে নিজে ধন্য হই, জীব জগৎকে ধন্য করি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলকে নমস্কার ও শুভেচ্ছা জানাই। আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি কারু কোনো সহৃদয়বান ব্যক্তির ভালো লাগে বা তার হৃদয়ের মণিকোঠায় আঘাত করে, তবে আমি ধন্য হব। আর আমার এই আলোচনা যদি কোনোরূপ ভুল ত্রুটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিউ দিবেন, আমাকে উৎসাহ দিবেন।